আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা অ্যান্ড লাতাস কিচেন। স্মোকি চিকেন ফ্রাই, আপনারা চাইলে এটিকে তান্দুরি চিকেন ফ্রাই বলতে পারেন। নান, রুটি, পরোটা, পোলাও কিংবা বিরিয়ানি, যে কোনো আইটেমের সাথেই খুবই অসাধারণ একটি রেসিপি। আপনাদেরকে কথা দিচ্ছি, একবার যদি বাসায় তৈরি করেন রেস্টুরেন্টের স্বাদ একেবারেই ভুলে যাবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের স্মোকি চিকেন ফ্রাইয়ের প্রস্তুত প্রণালী। স্মোকি চিকেন ফ্রাই তৈরিতে আমি এখানে প্রায় 700 গ্রামের পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। চিকেনটিকে আমি দুভাবে ম্যারিনেট করব। প্রথমে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, আর এর সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ। প্রথমে এই 3টি উপকরণ দিয়ে চিকেনটিকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এরপর আমি দ্বিতীয়বারের মতো চিকেনটিকে আবারও ম্যারিনেট করব। সবগুলো মশলার সাথে চিকেন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য রেখে আমি বাকি ম্যারিনেশনের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর এর সাথে অ্যাড করব 3 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটাকে একটু বেশি ব্যবহার করেছি, আপনারা ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং 1/4 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সবগুলো মশলা খুব সুন্দরভাবে আমি আগে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো আবার এই মশলার সাথেই ম্যারিনেট করে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো আমার স্মোকি চিকেন ফ্রাইয়ের স্মোকি যেই ফ্লেভার এটা কিভাবে আনবেন। প্রথমে আমি এখানে ছোট্ট একটি স্টিলের বাটি দিয়েছি, আর চুলায় একটি কয়লা খুব ভালোভাবে চুলার আগুনে একেবারে গরম করে নিয়েছি। আর এই গরম কয়লার উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল, আপনারা চাইলে ঘি দিতে পারেন। এরপর দেখুন যেই একটা ধোঁয়া উঠছে, এটি স্মোকি ফ্লেভার নিয়ে আসবে। এটি আপনাদের জন্য টিপস থাকলো, এভাবেই তান্দুরি বা স্মোকি ফ্লেভারটা আপনারা নিয়ে আসতে পারবেন। আমি 1 ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে ম্যারিনেশনে রেখে দিব, আর আস্তে আস্তে এই স্মোকটা পুরোটা চিকেনের সাথে মিশে যাবে। এরপর 1 ঘন্টা পর চিকেনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর একটি একটি করে চিকেনের টুকরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি চুলার আঁচটি হাই ফ্লেমে রেখেছি। অবশ্যই হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবেন, তা না হলে চিকেন থেকে যে পানি বার হবে সেটা বেশি হয়ে যাবে। এক পাশ হয়ে আসলে আস্তে আস্তে এভাবে একটি কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। চিকেনটিকে একটু ব্রাউন করে ভেজে নিব। আস্তে আস্তে এইভাবে সবগুলো চিকেনের টুকরা তেলে ভেজে নিচ্ছি। এখানে মোটামুটি 70% রান্না হয়ে যাবে চিকেনের। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এক এক করে উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো চিকেন আমি একটি ডিশে উঠিয়ে নিয়েছি ভাজার পর। এরপর আমি আরও একটি কাজ করব। এখানে যে তেল এবং মশলাটি রয়েছে এর মধ্যেই আমি 3টা পেঁয়াজ স্কোয়ার কাট করে কেটে নিয়েছি, 4 টুকরো করে সুন্দর করে পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর 6-7টি কাঁচা মরিচ এভাবে ফালি করে নিয়েছি। আমি এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না, চিকেনের সাথেই থেকে যাওয়া যেই মশলা আর চিকেন ম্যারিনেটের পর যে মশলাটি ছিল সেটিও আমি এখানে অ্যাড করে দিব।
এই তেলেই এবং এই মশলাই আমি এই পেঁয়াজ এবং কাঁচামরিচটিকে একটু হালকাভাবে ফ্রাই করে নিব। আর কেউ যদি লবণ চেক করে দেখেন যে একটু লবণ কম বেশি হয়েছে, তাহলে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিতে পারেন। পেঁয়াজটিকে এভাবে হালকাভাবে 30% মতো একটু ফ্রাই হয়ে আসলে তখন আমার ভেজে রাখা চিকেনগুলো এই পেঁয়াজ এবং মরিচের সাথে অ্যাড করে দিব। এইভাবে নেড়েচেড়ে আমি আরও 8 থেকে 10 মিনিটের মতো রান্না করব। চিকেনটা যেহেতু আগেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এখানে খুব বেশি রান্নার প্রয়োজন নেই। এখন একটু চুলার আঁচটি লো ফ্লেমে রেখে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে, খেতেও কিন্তু এর স্বাদ অসম্ভব মজার। বাসায় তৈরি করে না খেলে আসলে এটার টেস্ট আপনারা বুঝতে পারবেন না। আস্তে আস্তে নেড়েচেড়ে নিচ্ছি বারে বারে, যেন নিচে লেগে না যায়। আর আমি কয়লা দিয়ে যে স্মোকি ফ্লেভারটি করেছি, সুন্দর একটি ফ্লেভার আসছে। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু ধনিয়া পাতা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে। আমার রান্না শেষ, এবার পরিবেশনের পালা। খুবই চমৎকার এই রেসিপিটি, খুব বেশি ঝামেলাও না, ঘরোয়া মশলাই তৈরি করা যায়। বাসায় যে কোনো সময় অতিথি আপ্যায়নে এরকম একটি রেসিপি তো করাই যায়। এছাড়া ফ্যামিলি মেম্বাররাও এরকম রেসিপি পেলে খেতে খুবই পছন্দ করবে। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আশা করছি আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের এই ভালোবাসা আমার সামনের কাজের জন্য আরও বেশি উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন চমকে দেওয়ার মতো কোনো রেসিপি নিয়ে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।